राधे सदा मुझ पर रहमत की नजर रखना। রাধা বল্লভ শ্রীহরিবংশ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আজ আমরা দর্শন করতে চলে এসেছি রাধারানীর অষ্টসখীর মধ্যে একজন চিত্রা সখীর বাড়ি দর্শন করতে। বন্ধুরা, চিত্রা সখীর বাড়ি বারসানা থেকে কিছুটা দূরে চিকসৌলি নামক এক গ্রামে রয়েছে। তাই দর্শন করতে থাকুন এবং আজকে শোনাবো যেদিন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে চিত্রা সখীর প্রথম সাক্ষাৎ হয়েছিল, কি হয়েছিল সেদিন। জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। বন্ধুরা, একবার বালক শ্রীকৃষ্ণ গোচারণ সেরে বাড়ি ফিরে যশোদা মাইয়াকে বলছেন, মাইয়া আমি খুব চিন্তায় আছি। যশোদা মাইয়া বলছেন, কেন লালা, কি হয়েছে? ঠাকুরজি বলছেন, জানো মাইয়া, আমার একটা সখা আছে যে সব সময় আমাকে দেখতে থাকে। কখনো আমার চুল ছুঁয়ে দেখে, কখনো আমার হাত ধরে দেখে, কখনো আমার গাল ধরে দেখে, কখনো আমার ঠোঁট ধরে দেখে। যখন থেকে আমি গোচারণে যাই সব সময় সে আমার দিকে তাকিয়ে থাকে। আর আমি জিজ্ঞেস করলে বলে, লালা আমি তোমাকে না দেখলে থাকতে পারি না। এখন আমি কি করব বলো মা, আমি খুব চিন্তায় আছি। যশোদা মাইয়া তখন লালাকে বুকে টেনে নিয়ে বলছেন, লালা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ভাবছি তোমার একটা চিত্র অঙ্কন করিয়ে দেব, আর সেই চিত্রটা তোমার সখাকে দিয়ে দিও। যখনই তোমার সখার তোমাকে দেখতে ইচ্ছে করবে ওই চিত্রটা বের করে দেখবে, তোমাকে আর বিরক্ত করবে না। ঠাকুরজি বলছেন, হ্যাঁ মা ঠিক বলেছ, তুমি আমার একটা ভালো চিত্র অঙ্কন করিয়ে দাও। যশোদা মাইয়া তখন সমস্ত সেবাদার এবং দাস দাসীকে ডেকে বললেন, আমাদের ব্রজে খুব ভালো চিত্রশিল্পী কে আছে? আমার লালার একটা চিত্র অঙ্কন করতে হবে। তখন দাস দাসীরা বললেন, হ্যাঁ আছে একজন, সে চিকসৌলি গ্রামে থাকে, তার নাম চিত্রা, তবে সে কিন্তু সবার ছবি আঁকে না। যশোদা মাইয়া বললেন, তাকে বলে দিও যে করেই হোক আমার লালার ছবি কিন্তু তাকে অঙ্কন করে দিতেই হবে। সখীরা গিয়ে চিত্রা সখীকে সমস্ত কথা খুলে বললেন। বন্ধুরা, জানিয়ে রাখি, চিত্রা সখী কিন্তু যোগিনী রূপে ছিলেন। তিনি কঠোর তপস্যা করেছিলেন এবং জীবনে কখনো কোনো পুরুষের দিকে তাকাননি। তার এই তপস্যায় খুশি হয়ে মাতা সরস্বতী তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে চিত্রা যাকে একবার দেখবেন তার হুবহু ছবি অঙ্কন করে দিতে পারবেন। সখীদের কাছ থেকে চিত্রা সখী সমস্ত শুনে বললেন, তোমরা যশোদা মাইয়াকে বলে দিও আমি সাধারণ তার ছবি আঁকতে পারবো না। সখীরা বললেন, আমাদের নন্দনন্দন যশোদা তুলারা কোনো সাধারণ ব্যক্তি নয়। তুমি যদি একবার তাকে দেখো তার রূপমাধুরীতে তুমি মূর্ছিত হয়ে যাবে। তার কালো কুচকালো চুল, কমলের মতো নয়ন, তার হাত এমন, তার চাল এমন। সখীরা একে একে সমস্ত কিছু বর্ণন করতে লাগলেন। সখীদের থেকে এমন বর্ণনা শোনার পরে চিত্রা সখী ছবি অঙ্কন করতে প্রস্তুত হন। সখীরা যেমন বর্ণনা করছেন চিত্রা সখী তেমনই ছবি এঁকে চলেছেন। দিন গেল, মাস গেল, চিত্রা সখী এবার চিত্র সম্পূর্ণ করে ফেলেছেন। চিত্রটা এত সুন্দর, এত মনমোহক হয়েছে যে মানো ভগবান শ্রীকৃষ্ণকেও হার মানতে হবে এই চিত্রের কাছে। ধীরে ধীরে চিত্রা সখীর এই চিত্রের প্রতি অগাধ প্রেম হয়ে যায়। খেতে, বসতে, উঠতে, শুতে সব সময় এই চিত্রটিকে তিনি বুকে আগলে রাখেন। এভাবেই চলতে থাকলো। কিছুদিন পর যশোদা মাইয়ার ডাক পড়লো চিত্রটি নিয়ে যাওয়ার জন্য। এই প্রথমবার চিত্রা সখী যাচ্ছেন নন্দ যশোদা ভবনে। সেখানে গিয়ে তিনি যশোদা মাইয়াকে তার অঙ্কিত চিত্রটি দেখান। যশোদা মাইয়া চিত্র দেখে অবাক হয়ে যান। যশোদা মাইয়া চিত্রা সখীকে জিজ্ঞেস করছেন, আরে চিত্রা, তুই তো কখনো আমার লালাকে দেখিসনি, তাহলে হুবহু আমার লালার মতো ছবি আঁকলি কি করে? আমি খুব 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 খুশি হয়েছি। বল চিত্রা, তুই কি চাস? সোনা দানা জহরত? তুই বলিস তো নন্দ ভবনে তোর জন্য একটা কক্ষ খুলে দি। তুই যদি বলিস তো তোর নামে একটা গ্রাম করে দি। তুই বলিস তো 10-15 জন সেবাদার দাস দাসী তোর বাড়িতে পাঠিয়ে দিই সেবা করার জন্য। বল চিত্রা, তুই কি চাস বল। চিত্রা বললেন, মাইয়া আমি যেটা চাই তুমি আমাকে দেবে। যশোদা মাইয়া বললেন, তুই একবার চেয়ে দেখ না, যা চাইবি তাই পাবি। চিত্রা বললেন, মাইয়া আমি তোমার লালাকেই চাই। যশোদা মাইয়ার পায়ের নিচের জমি সরে গেল। অঝরে কাঁদতে লাগলেন তিনি। এ কি চাইছিস তুই আমার কাছে? আমার প্রাণধন, আমার জীবন, আমার বালগোপাল, আমার কানহা, আমি একে কখনো তোকে দিতে পারবো না। তুই যদি চাস তো আমি আমার সমস্ত সম্পত্তি তোকে লিখে দিতে পারি, আমার প্রাণও তোকে দিয়ে দিতে পারি, কিন্তু আমার লালাকে কখনোই তোকে দিতে পারবো না। এই বলে ছুটতে গিয়ে যশোদা মাইয়া লালাকে নিয়ে কপাট বন্ধ করে দিলেন। যশোদা মাইয়া ঘরের ভিতর ঠাকুরজিকে বলছেন, লালা
আজ থেকে তোকে আর কোথাও বেরোতে দেব না। তুই এইখানে থাকবি, এইখানে খাবি, এইখানে ঘুমাবি, তোর বিয়েও আমি এখানেই দেবো, তোর বাচ্চা কাচ্চা সব এই ঘরের ভিতরেই হবে, আর তোকে আমি এই ঘরের বাইরে যেতে দেব না। আহা হা হা, মায়ের এমন প্রেম দেখে ঠাকুরজি বলছেন, মা আমায় একবার বাইরে যেতে দাও, আমি একবার চিত্রার সাথে কথা বলে আসি, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো। যশোদা মাইয়া বলছেন, না না লালা, ও তোকে ধরে নিয়ে চলে যাবে। ঠাকুরজি হেসে বলছেন, মা ও আমার ভোলি মাইয়া, পৃথিবীতে এমন কেউ নেই, এমন কোনো শক্তি নেই যে আমাকে ধরে রাখবে, আমাকে একটিবার যেতে দাও মাইয়া। ঠাকুরজি এসে চিত্রাকে বললেন, চিত্রা তুমি আমার মাইয়ার কাছে আমাকে চেয়েছো, এটা কখনোই সম্ভব নয়, আমি আমার মাইয়াকে ছেড়ে কোথাও যেতে পারবো না, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যখনই যে অবস্থায় যেখানেই দেখতে চাইবে সেখানেই আমাকে দেখতে পাবে, এবং তোমাকে আমি নিকুঞ্জে প্রবেশের অনুমতি দিলাম। নিকুঞ্জে আমার আর রাধারানীর নিত্য লীলা হয়, সেখানে আমার এবং রাধারানীর সিঙ্গারের অধিকার আমি তোমাকে দিলাম। চিত্রা সখী অশ্রু সজল নয়নে বাড়ি ফিরে যান। সেই থেকে বন্ধুরা ঠাকুরজির যে পত্রাবলী সিঙ্গার হয়, দেখবেন কপালে গালে চন্দনের বিন্দি বিন্দি যে সিঙ্গার হয়, সেটা চিত্রা সখী করে থাকেন। আসুন দর্শন করি চিত্রা সখী। দর্শন করছেন যুগল সরকার। ঠাকুরজির বাম দিকে রয়েছেন রাধারানী এবং চিত্রা সখী, এবং ডান দিকে রয়েছেন চম্পকলতা সখী। বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। রাধে রাধে।